হ্যালো এভরিওয়ান, আমি স্বাগতা রয়। আজকে আরও একটা নতুন লাইভে তোমাদের সবাইকে স্বাগত। আমি সোয়াচের পক্ষ থেকে একটা লাইভে চলে এসেছি। তোমরা যারা যারা দেখতে পাচ্ছ, কাইন্ডলি রিকোয়েস্ট করবো একটুখানি সবাইকে জয়েন হওয়ার জন্য। আচ্ছা, যদি অ্যাডমিন প্যানেল থেকে যে কেউ দেখতে পাও তাহলে একটুখানি প্লিজ লাইভটা অ্যাপ্রুভ করে দিও। আমি স্বাগত রয় লাইভে চলে এসেছি। তোমরা যে যেখান থেকে দেখতে পাচ্ছ কাইন্ডলি একটু জয়েন হয়ে যাও। আর অ্যাডমিন থেকে যদি কেউ দেখতে পাও তাহলে প্লিজ লাইভটা একটু অ্যাপ্রুভ করে দিও। আচ্ছা, আমি জাস্ট একটুখানি ক্যামেরাটা একটু মুছে নিই। লাইভটা যদি দেখা গিয়ে থাকে তাহলে রিকোয়েস্ট করবো একটুখানি অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য। লাইভটা যদি দেখা গিয়ে থাকে তাহলে রিকোয়েস্ট করব একটু আমাকে অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য। আমি বুঝতে পারছি না লাইভটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। লাইভটা যদি দেখা গিয়ে থাকে, যদি অডিবল ভিজিবল হয় তাহলে প্লিজ একটু অ্যাপ্রুভ করে দিও। চলো, আমার লাইভটা অ্যাপ্রুভ হয়ে গেছে। থ্যাংক। চলো, আই গেস নেটটা একটুখানি কানেকশন চলে গেছিল। তো তোমরা যারা যারা দেখতে পাচ্ছ কাইন্ডলি রিকোয়েস্ট করবো প্লিজ একটুখানি হাই হ্যালো কমেন্ট করবে জয়েন হয়ে গিয়ে। একটু সবাইকে রিকোয়েস্ট করব একটু জয়েন হয়ে হাই হ্যালো কমেন্ট করবে। চলো চলো আমি হ্যালো আদিত্রি দি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আর কমেন্ট আসছে, এটা দেখে বেশ ভালো লাগছে, মানে এই ফোনে কমেন্ট আসছে। থ্যাংক ইউ সো মাচ। যারা যারা দেখতে পাচ্ছ একটু রিকোয়েস্ট করবে একটু জয়েন হয়ে যাবে, জয়েন হয়ে একটুখানি হাই হ্যালো কমেন্ট করবে। আমি জাস্ট একটুখানি আমার নাম্বারটা পিন পোস্ট করে দিচ্ছি, দেন আমি লাইভটা শেয়ার করে দেখানো শুরু করব। তার মানে তোমরা যারা জয়েন করছো একটু জয়েন করে কমেন্ট করতে থাকো। হ্যালো কস্তুরি দি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। গুড ইভিনিং দি, গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং যারা জয়েন করছো। আমি নাম্বারটা না এখান থেকে শুধু পিন পোস্ট করি আর লাইভটা শেয়ার করে আমি দেখানো শুরু করছি। হ্যাঁ, একটু সাথে থাকো, আমি দেখানো শুরু করছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ট্যাগ করে দেওয়ার জন্য। আমি আচ্ছা, আমাকে পরিষ্কার দেখা শোনা যাচ্ছে একটু জানাবে। আমি অডিবল ভিজিবল কিনা আমাকে একটু জানাবে। আমি ততক্ষণ শুধু একটু লাইভটা শেয়ার করে দিয়ে আসছি। হ্যাঁ, একটু সাথে থাকো, আমি লাইভটা শেয়ার করে দিয়ে দেন দেখানো শুরু করছি। এই তো রেডি হয়ে এসেছে, আমার কথা শুনেছে। হ্যাঁ, চেষ্টা করেছি, মানে একটু লাগছিল, বাট ঠিক আছে। এখন কদিন ধরে খুব চেষ্টা করছি একদম সেজে গুজে বসা তোমার কথা শুনে। আর বাকি যেটা বলেছো সেটাও করব, একটু টাইম দাও, আমি সেটাও করব। হ্যাঁ, অল ক্লিয়ার। ঠিক আছে, আমি শুরু করছি। জাস্ট লাইভটা আমার প্রোফাইলে একটু শেয়ার করে দিই, শেয়ার করেই আমি দেন তোমার দেখানো শুরু করছি। হ্যালো শ্রেয়া, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। কেমন আছো বলো, আর কি করছো এখন? অল ক্লিয়ার। হ্যাঁ, ঠিক আছে। আমি জাস্ট দাঁড়াও, আমি লাইভটা শেয়ার করে দিচ্ছি আমার প্রোফাইলে, আর ব্রডকাস্ট একটু শেয়ার করে এসেই আমি দেখানো শুরু করে দিচ্ছি। একটু জাস্ট 30 সেকেন্ড মতো সময় দাও, আমি তার মধ্যে আমার হয়ে যাবে। ঠিক আছে, একটু সাথে থাকো। আমার এই ফোনে কমেন্ট আসছে, কি ভালো লাগছে আমার আজকে। হ্যালো অঙ্কুরিতা দি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। ক্লিয়ার।
চলো হ্যালো হ্যালো, আচ্ছা আর কি আসছে? হ্যালো রাজশ্রী জি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং, রিয়াকশন ডান, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটুখানি রিয়াকশন দিতে থাকো আর সবাই কেমন আছো জানাও। আমি শুধু আর একটা জায়গায় একটু বাকি আছে, শুধু শেয়ার করে আমি দেখাচ্ছি। হ্যালো পারমিতা দি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং, কেমন আছো বলো? গুড ইভিনিং, গুড ইভিনিং। এই ডিনার করবো, আচ্ছা আচ্ছা, আমি লাইভ করে উঠে ডিনার করবো আজকে ডিনার করে বসিনি। চলো, সব জায়গায় লাইভটা শেয়ার হয়ে গেছে, এবার আমি দেখানো শুরু করছি। ওকে, আচ্ছা আমার তো এই ফোন দিয়েই কমেন্ট আসছে, তো আমি আর বেকার বেকার অন্য ফোনে দেখছি না। রিয়াকশন ডান, থ্যাংক ইউ সো মাচ রাজশ্রী দি, হ্যাশট্যাগ দিয়ে কমেন্টস করার জন্য। আচ্ছা তোমার লাইভে আমি থাকতে পারিনি, আমি শরীরটা ডাউন রে। ও মা, কেন কেন গো, কি হলো? তুই কেমন আছিস? এই আজকে ঠিকঠাক, ওই যে ওয়েদারটা ঠিক হয়েছে আজকে ঠিকঠাক, কারণ বুঝতেই পারছো ব্যাকগ্রাউন্ডটা দেখে আমার জায়গা চেঞ্জ হয়েছে, তো সেই জন্য আর কি একটু চাপেই থাকি, আমি সবসময় চাপে থাকি, বাট এখন একটু ঠিকঠাক ওয়েদারটাতে। আর হালকা হালকা ঠান্ডা লেগেছে, এটা আমার নিজের দোষে। মানে সেদিনকে একটু বেরিয়েছিলাম, বেরিয়ে আমি একটুখানি বরফ খেয়েছি। ও তোমার ঠান্ডা লেগেছে না, তাও তো বলছিলে। আমি তোমার মতো কাজ আমিও করেছি, মানে আমি ওই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে বরফ খেয়েছি, মানে একদম ফেলতে বড় মায়া লাগছিল, তো সেই জন্য আমি খেয়ে নিয়েছি। তো দেন আমার গলাটা একটু খুসখুস করছে, বাট আমি ভীষণ জোরে জোরে কথা বলবো না, আমি নর্মাল থেকে কথা বলবো আজকে। কাল রাত থেকে পেটে ব্যথা আর পেটটা, ও মা কেন, ডাক্তার দেখিয়েছো? ডাক্তার দেখিয়ে নাও একবার। চলো, থ্যাংক ইউ সো মাচ রাজশ্রী দি এত হ্যাশট্যাগ দিয়ে কমেন্টস করার জন্য গো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা চলো আমি শুরু করছি দেখানো। আজকে আমি একদম 20 ml থেকে দেখাবো, আর আজকে তোমার একদম নর্মাল থাকছে, মানে এক্সট্রা কিছু করতে পারছি না। হ্যান্ডশেক, ও তোমারও সেম? আচ্ছা, তাও যে তোমরা জয়েন করেছো বেশ ভালো লাগছে। আচ্ছা বাকি যারা দেখছো একটু মানে সবাই রিয়াকশনটা ডান করো, ওকে? আর চলো, কারণ ওটাই একটু ভালোবাসা চাই সবার থেকে। চলো এবার দেখানো শুরু করছি। আজকে আমি ফার্স্টে 20 ml দেখাবো, দেন আমি 30 ml দেখাবো। বা তোমার যদি কোনো পারফিউমের রিকোয়ারমেন্ট থাকে, আমি প্রথমেই বলে দিই, তাহলে আমাকে প্লিজ একটু কমেন্ট করে বলো যে এই পারফিউমটা হবে কিনা। শুধু একটা রিকোয়েস্ট, শুধু ব্র্যান্ড কোনো নাম হলে একটু স্পেস দিয়ে লিখো, ব্যাস, দ্যাটস ইট, আর কিছু করতে হবে না। হ্যালো সংযুক্তা দি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং, কেমন আছো বলো, কোথা থেকে দেখছো বলো। চলো ফার্স্টেই শুরু করছে হচ্ছে একদম ব্র্যান্ড ছাড়া, ইন্ডিয়ান ছাড়া, নিজস্ব কিছু দিয়ে, মানে যে ব্লেন্ডগুলো তোমরা অন্য কোনো ব্র্যান্ডে পাবে না, ঠিক আছে? যে কোনো হাই ব্র্যান্ডে পাবে না। ওকে, রিয়াকশন ডান, থ্যাংক ইউ সো মাচ। এই দেখো ফার্স্টেই যাচ্ছে হচ্ছে এক্সটিকা। ওকে, এক্সটিকা এই যাচ্ছে। এক্সটিকাটা হচ্ছে আমার সেকেন্ড মানে ক্রাফট যেটা বলতে পারো। সব রকম পারফিউমই ক্রাফট করি, বাট এগুলোর স্পেশালিটি কি, এগুলোর যে ভেতরে যে তোমার এসেন্সিয়াল অয়েলগুলো আমি ইউজ করি, ওটা কোনো রকম কোনো পারফিউমের সাথে তোমরা মিল পাবে না, যে হ্যাঁ মানে ওইটার সাথে এটা সিমিলার, ঠিক আছে? কোনো হয় না একটা যে ব্র্যান্ড ইন্সপায়ার্ড যেগুলো রয়েছে তার সাথে এটা সিমিলার, না, এটা ওরকম একদমই নয়, ওর থেকে একদম আলাদা, ঠিক আছে? মানে কিছু হাটকে ইউজ করতে গেলে ধরো এটা সিট্রাসি, ফ্লোরাল, একটা ফ্রুটি নোট, ঠিক আছে? এরকম কম্বিনেশন যারা চাইছো ইউজ করতে, সেই রকম। খুব ভালো, তুমি কেমন আছো? আচ্ছা শখের বাজার থেকে দেখছো। এই চলছে, গরমে যা গরম পড়েছে, আজকে একটু বৃষ্টি টিষ্টি হয়ে একটু ভালো। হ্যাঁ, তবে এটা ঠিক কথা, এই সবের মধ্যে গরমের জন্য আমি প্রচন্ড পরিমাণে ঠান্ডা খেয়েছি, তো গলাটা একটু ঠিকঠাক মানে চলছে, বা দেখতে খুব সুন্দর। হ্যাঁ, এটা একটু কালার ইউজ করা আছে, হ্যাঁ আমি সবটা বলছি, তোর পেটটা ফেলে দে। চলো এই যাচ্ছে দেখো এক্সটিকা। এর মধ্যে ফার্স্টেই বলি এর নোটসটা কি রয়েছে। এটা একটুখানি তোমার ওই ফ্রুটি, সাথে একটা হালকা রিফ্রেশিং টাচ আছে। রিফ্রেশিং মিন্স কিন্তু সবসময় যে এটা অ্যাকোয়া হবে এরকমটা নয়, বাট রিফ্রেশিং রয়েছে। অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু বেশিরভাগটাই ফ্রুটি, ঠিক আছে? তো ফ্রুটির মধ্যে একটা খুব মিষ্টি গন্ধ পাবে হচ্ছে এটার মধ্যে। কালার আমি ইউজ করেছি, বারবার বলছি এটা কালার আছে, বাট নো প্রবলেম, কোনো রকম সমস্যা নেই। একটু জাস্ট দূর থেকে স্প্রে করো, মানে এইরকম একটা ডিস্টেন্সে স্প্রে করো, তাহলে এটা ইভেনলি স্প্রেড হবে। অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু তোমার কোনো কালার কোনো আসবে না ড্রেসেতে, ঠিক আছে? যখন লাইট কালারের কোনো ড্রেস পরবে সেই রকম টাইমে করবে। আমি লাইভের জন্য রেডি হয়ে আবার চেঞ্জ করে ওয়াশরুম
খুব চাপের, খুব চাপ, বাট ওই একটু মেডিসিন খেয়ে নাও, যেটা দরকারি খুব। থ্যাংক ইউ সো মাচ রাজশ্রীদি এত হ্যাশট্যাগ দিয়ে কমেন্টস করার জন্য। আচ্ছা তুমি কি আছো এতে জুলাইতে, তাহলে একটু জানিও। আচ্ছা 1 সেকেন্ড 1 মিনিটে আমি একটা জিনিস ভুলে গেছি, আমি রোজ এটা ঠিক করি, দেন আমি আবার ভুলে যাই। কোথায় গেল? আচ্ছা এই দেখো, চলো এসে গেছে। আমি রোজ এটা ঠিক করি, হ্যাঁ, এর জন্য অদিতিদি বকতেও পারে, বাট আমি এটা রোজ ঠিক করি, রোজ ভুলে যাই যে আমি এটা দিয়ে আসবো। এই যাচ্ছে দেখো এক্সোটিকা, ওকে। দাম যাবে 20 ml গুলো তোমার 250, ঠিক আছে? 20 ml দাম যাবে 250, আর 30 ml হয় এগুলো। 10 ml ও অ্যাভেলেবেল আছে, আমি 10 ml টা পরে আসছি। 30 ml তোমার হচ্ছে 350, আর তোমার 50 ml হবে, ওটা তোমার পড়বে হচ্ছে 600, ঠিক আছে? আচ্ছা হ্যালো সুন্দরী কমলা, থ্যাংক ইউ, কমেন্টটা বেশ ভালো লাগলো নবনীতা, থ্যাংক ইউ সো মাচ। গুড ইভিনিং রিয়াকশন ডান। হ্যাঁ চলো এই তাহলে দেখা হবে তোমার সাথে, এই দেখো, ঠিক আছে? আর একটা কথা বলে রাখি, আজকে আমরা যদি দুটো, যে কোনো দুটো 20 ml নাও, তো তোমাদের দুটো 20 ml এর পর 50 রুপিজের একটা ডিসকাউন্ট হবে, ঠিক আছে? দুটো 20 ml এর 50 ডিসকাউন্ট, মানে 250, 500 বা 250, 280 আছে, তো ওরকম নিলে যেটা টোটাল হবে অ্যামাউন্ট, তার মধ্যে থেকে 50 টাকা বাদ যাবে, ওকে? আর অবশ্যই একটা কথা, যাদের মিনিমাম 1500 পারচেজ হবে, লাইভ মিলিয়েই করতে পারো, তো তাহলে তোমরা পেয়ে যাবে হচ্ছে আমার থেকে একটা ছোট্ট ক্রিম পারফিউম গিফট, ওকে? যেটা অ্যাজ আ টোকেন অফ লাভ, ঠিক আছে? এটা তোমাদের চয়েসেবলই হবে, এমন নয় আমি আমার চয়েসে কিছু দেবো, ঠিক আছে? চলো এক্সোটিকা, চলো সরালাম এটা। দেন দেখাবো হচ্ছে আমার আরো একটা ভীষণ ক্রাফট, মানে পছন্দের সবার, সেটা হচ্ছে যে, আচ্ছা গুড ইভিনিং কোথায় বললাম আমি, থ্যাংক ইউ সো মাচ নবনীতা, আমি নবনীতাই বলছি, আই গেস তোমার লাইভে ঢুকে না, আগের দিন কথা হলো না, তুমি আমার থেকে ছোটই হও, তো আমি নাম ধরেই বলছি, ছোট হও বা সেম এজ হও, যদি বড় হও কোনো সমস্যা নেই, এই 11 থেকে 14 জুলাই আসবে, দেখা করে সামনাসামনি দিদি বোন যা হবে সেই হিসেবে ডাকবো, ঠিক আছে? চলো এই যাচ্ছে তোমার ফ্রুট বমটা হচ্ছে, যারা বারবার বলছি একটু ফ্রুটি দেখাচ্ছি, আমি যাব এক্সিবিশনে সবার সাথে দেখা করতে, একদম তখন সামনাসামনি বুঝে যাবো, কারণ এখন সত্যি ফোনে কিছু বুঝতে পারি না, তো ডেফিনেটলি সামনাসামনি আরো বেটার বুঝতে পারবো। আচ্ছা আর একটা কথা হচ্ছে যে আজকে একটু ফ্রুটি দেখাচ্ছি, কারণ ফ্রুটিগুলো সত্যি কথা বলতে দেখানো হয় না, যা গরম পড়েছে ডেফিনেটলি ভীষণ ভালো অপশন, আর তার সাথে যেহেতু আমি অন্যদিন ফ্রুটটা একটু কম দেখাই, সেই জন্য আমি ফ্রুটিটা দিয়ে শুরু করছি, ঠিক আছে? চলো ফ্রুট বমের মধ্যে একটা সুন্দর ক্যান্ডি ফ্রেগ্রেন্স পাবে, ক্যান্ডি মিন্স তোমার হচ্ছে না একদম ওই সুইট ক্যান্ডি লজেন্স গুলো হয় না, যে স্মেলটা আসে, সেইটা স্মেল পাবে একদম বেস নোটে, ওকে? গুড ইভিনিং কোয়েল, কেমন আছো বলো, কেমন আছো, আর শরীর কেমন? এই যাচ্ছে দেখো ফ্রুট বম, ফার্স্ট অফ অল একদম যত রকমের ফল হয় সব রকম দিয়ে করা এটা। হ্যালো শর্মিষ্ঠা দি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। হ্যাঁ আমি ছোট নবনীতাই বলো, আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা যারা যারা এখন অব্দি একটু রিয়াকশন দাওনি দিয়ে দাও, মানে এক্সেপ্ট শর্মিষ্ঠা দি, আমি বলবো না তোমাকে আর, ঠিক আছে? তুমি বাদ বাকি যারা রয়েছে সবাই একটু দিয়ে দাও। এই দেখো যাচ্ছে ফ্রুট বম, ওকে? আচ্ছা প্রাইস হবে সেম 20 ml 250, রিয়াকশন ডান ভালো আছে, হ্যাঁ রিয়াকশন ডান এটা বুঝে গেছি, থ্যাংক ইউ সো মাচ। এই যে একদম সাবধানে থাকো, তোমার সামনে আবার দুখানা বড় বড় পরীক্ষা, তো অল দ্য বেস্ট ফর দ্যাট, আর ডেফিনেটলি একটু ভালো থাকো, সুস্থ থাকো একদম, আর মানে বেশি ঠান্ডা ঠুন্ডি খেয়েও না, আমার খেয়ে আমি গলা বুঝতে পারছি প্রচন্ড, মানে বাট আমি তাও একটু জোরে কথা বলছি, ঠিক আছে? চলো এইটা গেল। আমি এটা বলছি বারবার, যে যারা একদম ফলের গন্ধ ট্রাই করতে চাইছো, ডেফিনেটলি ফলের গন্ধ সব একদম আলাদা আলাদা করে রয়েছে, এর মধ্যে তোমার টোটাল 9 টাইপস অফ তোমার ফ্রুট এসেন্স রয়েছে, ঠিক আছে? হ্যালো পিঙ্কি দি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং, লাভ রিয়াকশন ডান, থ্যাংক ইউ সো মাচ। চলো এই যাচ্ছে, কেমন আছো বলবে, আর গুড ইভিনিং সবাইকে। তো এটা একদম ইউজ করতে পারো যাদের ফ্রুট ভীষণ ভাল লাগে, মানে আমি বলছি না লাস্ট অব্দি একটা সুন্দর ক্যান্ডি ফ্রেগ্রেন্স আসবে, অ্যান্ড ডেফিনেটলি যারা কোনো অকেশন পারপাস ইউজ করছো বা প্রচন্ড সোয়েটিং হয় বা তোমার ওই ফিল্ড জব করো, ডেফিনেটলি জাস্ট ডু দ্যাট,
মানে জাস্ট ইউজ দ্যাট, জাস্ট ডু দ্যাট বলছি, জাস্ট ইউজ। মানে এটা ভীষণ সুন্দর অপশনটা, আর সাথে কিন্তু এটা প্রচন্ড পরিমাণে লং লাস্ট করবে, কারণ এমনি ন্যাচারাল এসেন্সের যে পারফিউমসগুলো হয় সেগুলো বেশি লং লাস্ট করে। তুমি জুলাইতে আছো তো? হ্যাঁ আমি আছি, তুমিও তো আছো। আমি আছি, আর রোজ ভুলে যাই, বাট আজকে আমি এই যে মানে লাইভ শুরু হওয়ার পরও দিয়ে এসছি, আমি আছি। আমি জুলাইতেও আছি, আমি সেপ্টেম্বরেও আছি, ঠিক আছে, আমি দুটোতেই আছি। এই যাচ্ছে দেখো ফ্রুট বম, ওকে 20 ml, দাম যাবে 250। আচ্ছা, এরপর আরেকটা ক্রাফট দেখাবো, বাট সেটা না এক্স্যাক্টলি প্রপার আমার ক্রাফট নয়, ঠিক আছে। হ্যালো অভিলাষা দি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। কেমন আছো? এই যে চলছে, এখন একটু গরম, ব্যাস এইটাই, মানে কমেছে একটুখানি, যতই হোক বৃষ্টি ফৃষ্টি হয়ে বিন্দাস আছি। আর তুমি বাবু? আমিও ভালো আছি, ওই একটু ঠান্ডা লেগেছে নিজের দোষে, এই আর কি। মানে ঠান্ডা গরম পড়েছিল তো, কোল্ড ড্রিঙ্কসের সাথে আমি একটু বরফও খেয়েছি, তো ওই একটা গলার মধ্যে একটা হালকা এ রয়েছে। এগুলো হার্বাল হয় তাই না? একদম একদম। এর মধ্যে যে তোমার মানে ওয়াটার বেসটা আমরা ইউজ করি সেটা কোনো সমস্যা নেই। আমার বাড়িতে দুটো বাচ্চা আছে, মানে তোমরা যদি আমার প্রোফাইলটা কেউ একটু চেক করো, দেন মাঝে মাঝে দুটো বাচ্চাকে দেখা যায়, তো তারা ইজিলি তোমার ক্লাস 1 থেকে, আমি তার আগে পারফিউম দিই না, তো ক্লাস 1 থেকে তারা আমার পারফিউম ইউজ করছে, তো মানে স্ক্রিনে ইউজ করে, কোনো সমস্যা নেই। সবার সাথে দেখা হবে, এটাই সব থেকে আনন্দের। একদম একদম, মানে এখানে অনেকেই আছে যাদেরকে আমি মানে সামনাসামনি দেখিনি, তো ভীষণ এক্সাইটেড। বাকি অনেকের সাথে দেখা হয়েছে, ডেফিনেটলি বঙ্গপ্রেরণারে দেখা হয়েছে, তো আরামসে সবার সাথে দেখা হবে। হেভি তো নামটা। হ্যাঁ এটা এসআরকে, এটার কথা বলছো কি না আগেরটার কথা বলছো? কোনটা বলছো বলো তো? আচ্ছা এক সেকেন্ড, কমেন্টগুলো উঠে গেল, আমাকে আর দিদি বলতে হবে না। ও মা, কেন? তুমি আমার থেকে ছোট হও না সেম এজ হও? এই ছোট বলো না, হ্যাঁ সবাই সবাই তো আমাকে দিদি দিদি করে না লাইভে এসে, আমার খুব খারাপ লাগে। তুমি আমার থেকে বড় না ছোট বলো তো? তুমি আমার থেকে বড় হও, আমি তোমার থেকে ছোট হই। ওয়েদারের জন্য হ্যাঁ হ্যাঁ, অনেক মেমোরিজ কালেক্ট হবে একদম। এটা কাকে জিজ্ঞেস করে বুঝলো? যদি আমায় জিজ্ঞেস করে তাহলে তো কোয়েল আমার থেকে বড় হয়। আচ্ছা এই দেখো, এটা দেখাচ্ছি এসআরকে, এটা যেটা বললাম। হ্যালো অঙ্কুরিতা দি, থ্যাংক ইউ সো মাচ গো। কি করছো বলো? ডিনার করছো? আচ্ছা ডিনার করছিলে, আমার এখনো হয়নি, আমি মানে জাস্ট এই এসে জাস্ট লাইভে বসেছি সেজে গুজে। তো এই যাচ্ছে তোমার এসআরকে। এবার বলি, এটা আমার ক্রাফট নয়, মানে আমার বাদবাকি যেগুলো রয়েছে এগুলো তোমরা আমার নিজস্ব ব্লেন্ড পাবে, বাট এটা আমার নিজস্ব ব্লেন্ড নয়। এটা হচ্ছে এসআর, আচ্ছা আচ্ছা দুটোই 2000 সাল। ও তুমি আমার থেকে ছোট, সত্যি, হ্যাঁ সত্যি সত্যি ঠিকই বলেছি আমি। কোন ইয়ারে তুমি হয়েছো? আমার 98, ঠিক আছে। বুঝে নাও কে ছোট কে বড়, সবাই এখানে লিখে দাও প্লিজ। কেউ দিদি বলো না, মানে যদি 1-2 বছরের ছোট হয় দিদি বলো না, বাবার নাম ধরে ডাকো, বেটার। আমি সবার দিদি হয়ে যাচ্ছি, আমি আর দিদি হতে চাই না। চলো এই যাচ্ছে এসআরকে। এটা একদম উনি যেটা ইউজ করে না, ডানহিল অ্যান্ড ট্যামডা, ওটারই দুটোর লেয়ারিং করা রয়েছে, ঠিক আছে। আর এমনি নাম ধরে বড়, অত দিদি বলতে হবে না, নাম ধরে রাখো একদম। ও বোধহয় 2000 সম্ভবত। এ আবার কোন মাসে জিজ্ঞেস করছে? আরে বাবা মাস দেখতে হবে না, ইয়ার ধরেই হয়ে যাবে। এই দেখো চলো হয়েছে, ঠিক আছে। এটা এসআরকে, এটাও তোমার, যেহেতু আমি 20 ml মোটামুটি 250তেই রাখি, তো এটাও তোমার 250, বাট এটার রিয়েল প্রাইস হচ্ছে তোমার 280, কিন্তু আমি চেষ্টা করি তো 250এই তোমাদের জন্য রাখা যায়, কারণ অনেকেই হয় একটু ছোটরা ইউজ করে দেখতে চায়, ঠিক আছে। আচ্ছা এর নোটটা বলি, এর নোটসটা না একটুখানি তোমার একটা ওই ফার্স্টে স্যান্ডেল আর তোমার হচ্ছে একটা সুন্দর গোলাপের মিক্সচার ফার্স্টে টপ নোটে পাবে, ঠিক আছে। দেন তোমার ধীরে ধীরে যখন এটা বেস নোটে কনভার্ট হবে, মানে একদম যেটা তোমার ওই কি বলবো 2-3 ঘন্টা পর যেটা থাকে, বা 5 ঘন্টা পর অ্যাকচুয়ালি যেটা গন্ধটা আসে, সেই গন্ধটা কিন্তু তোমার হচ্ছে একদম একটা স্পাইসি নোট, ঠিক আছে। স্পাইসি মিন্স কিন্তু এরকমটা নয় যে ভীষণ ঝাঁঝালো চকচকে এরকম টাইপের কিছু হবে, ওরকম না, ভীষণ লাইট মাইল্ড একটা ফ্রেগ্রেন্স হচ্ছে এটা, ঠিক আছে। যারা চাইছো একদম মানে, এখন তো এটা প্রচন্ড হাইপ রয়েছে, তো ডেফিনেটলি একবার ট্রাই করে দেখতে পারো, বাট অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু ওই এখন যে গরম পড়েছে না তার জন্য নয়, একদমই তার জন্য না, মানে ওই রকম স্টে করবে না, ওকে। মানে তুমি ইউজ করতে পারো অ্যাকর্ডিং টু ইয়োর চয়েস। যদি প্রচুর, মানে যদি কেউ প্রচন্ড পরিমাণে সোয়েটিং এর একটা চান্স থাকে, টেন্ডেন্সি থাকে,
ডেফিনেটলি তোমরা এটাতে চেও না, ওকে? নয়তো অন্য কিছু দেখো, মানে এইটা পার্টিকুলার নয়। আমি ছোট তোমার থেকে জানুয়ারি। আচ্ছা, এরা নিজেদের মধ্যে কথা বলছে। থ্যাংক ইউ সো মাচ পারমিতা দি। আচ্ছা, কজন দেখছো বলো তো? আমাকে এখানে কিছু দেখাচ্ছে না, মানে কজন দেখছো না দেখছো আমি কিচ্ছু বুঝতে পারছি না, শুধু কমেন্ট দেখছি। আচ্ছা ওকে, চলো সরালাম, ঠিক আছে। এটাও তোমার 250। আর যদি কেউ তোমরা যে কোনো দুটো 20 ml নাও, তোমরা একটা 50 রুপিসের ডিসকাউন্ট পাবে, ঠিক আছে? ইন টোটাল 5। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। এই দেখো, আচ্ছা সেকেন্ড দেখাচ্ছি মান্নাত। ভীষণ সুন্দর গন্ধ, মানে আমি এটা অ্যাকচুয়ালি আমি বানিয়েছিলাম। এইটা খুব চাপ হচ্ছে রে। কোনটা কোনটা বলো তো? ওই এটা দেখতে পাচ্ছি না যেটা, হ্যাঁ ওটা সত্যি। আজকে কমেন্টস আসছে, মানে এটা বেটার। তোমাকেই বললাম স্বাগতাদি, আমাকে কি বললো? আমি কি বললে আমাকে? আছি দেখছি। আচ্ছা আচ্ছা ওকে, কি বললে আমি ভুলে গেছি, কি বললে ভুলে গেছি। যাই হোক, এইটা আছে মান্নাত। আমি ফার্স্টে এটা ক্রাফট করেছিলাম, এসআরকে তো পরে এসছে। মান্নাতটা অ্যাকচুয়ালি আমি তোমার এটা প্রচুর দিন ধরে আমি এটা বানাচ্ছিলাম। আজ কি সব এসআরকে স্পেশাল? না না না, এটা এসআরকে সাথে কোনো মিল নেই, ঠিক আছে? বাট এটা হচ্ছে ওই মান্নাত হয় না একটা, যে মানে দেখার খুব ইচ্ছে, মানে মান্নাতের সামনে গিয়ে দাঁড়াবো, এরকম একটা ফিলিংস হচ্ছে। মান্নাত থেকে কখন তিনি বেরোবেন, ওই একটা ফিলিংস নিয়ে আমি এইটাকে ক্রাফট করেছিলাম অ্যাকচুয়ালি। এর মধ্যে প্রচুর নোটস রয়েছে, আমি বলছি এক এক করে। জুয়েলারি বানাচ্ছি তাই কমেন্ট কম করছি, একদম একদম সাথে আছো, মানে এটাই ব্যাস দরকার। হ্যালো সৃঞ্জনা, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। কেমন আছো বলো? আর থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। তোমার কোন পারফিউমটা ফেভ? আমার সব পারফিউম ফেভ। কমেন্ট আসাটা মাচ বেটার দেন ভিউয়ার শো করা থেকে। একদম একদম সত্যি, কমেন্টসটা ভীষণ, কারণ ওই পাশে ঘুরে ঘুরে একটা ফোনে কমেন্টস দেখা না খুব চাপ হয়ে যায়। হ্যালো তিয়াশা, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ডিয়ার। কেমন আছো বলো? একটু পিন পোস্টে রিয়াকশন দিয়ে দিও না। ডিনার করছি দি তাই কমেন্টস কম করছি। একদম একদম ওকে ওকে, ঠিক আছে, সাথে থাকো ব্যাস, তাহলেই হবে। আমার অ্যাকচুয়ালি না, আমার সব থেকে বেশি পছন্দের পারফিউম হচ্ছে অ্যাকোয়া ব্লু, কারণ এই গরমের জন্য আমার ভীষণ ভালো লাগে। এরপর তোমার স্যান্ডেল রয়েছে। অ্যাকচুয়ালি আমি সব পারফিউমই ইউজ করি, মানে আমার না ওরকম পার্টিকুলার কোনো ফ্রেগরেন্স নেই যেটা আমি মানে সারা জীবন ইউজ করে যাই। ধরো আমার এখন রিসেন্ট ফেজে, আমি বলছি রিসেন্ট ফেজে আমার নতুন একটা লঞ্চ হবে জুলাইতে, সেটা এখন এত পছন্দ হয়েছে, আমি এখন শুধু ওটাই ইউজ করে যাচ্ছি রোজ, ঠিক আছে? আবার হয়তো কিছুদিন বাদে আমি হয়তো মান্নাতে ফিরে যাবো, মানে আমার এরকম হতেই থাকে, যেগুলো আমার টেস্টার থাকে, মানে যখন যেটা মনে হয় ঠিক আছে এটা ভালো লাগছে, তখন ওটাই আমি ব্যাগে ক্যারি করি। এইরকম হয় আমার সাথে। যেমন আমার আর একটা খুব পছন্দের গন্ধ, সেটা হচ্ছে তোমার ওই CR7, ভীষণ পছন্দের। আমারও অ্যাকোয়া আর উডি খুব ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগে। হ্যালো সুপর্ণা, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। এ দেখো, আর দিদি বলিনি আমি কিন্তু। থ্যাংক ইউ সো মাচ শ্রেয়া তিয়াশা হ্যাশট্যাগ দিয়ে কমেন্টস করার জন্য। লাস্ট ডে মেকআপটা হেভি ছিল গো। এই আজকেটা ভাল লাগছে না, আজকে যদিও এখানটা আই গেস একটু কালো হয়ে গেছে, মানে আমার এই একটা সমস্যা হয় কাজল পরলে। থ্যাংক ইউ সো মাচ কোয়েল হ্যাশট্যাগ দিয়ে কমেন্টস করার জন্য। ও তাই বুঝি, হ্যাঁ আজকে বলিনি। এই তোমাকে না আমার আর মেসেজ করা হয়নি সুপর্ণা, আমি গ্রুপ থেকে না গ্যারেন্টি তোমার নাম্বারটা বার করে করবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা চলো, এইটার এবার নোটসটা বলি, ঠিক আছে? মান্নাতটা। হ্যালো স্নেহাদি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং অ্যান্ড কমেন্টিং। যদি মানে একটু সম্ভব হয় একটু পিন পোস্টে রিয়াকশন দিয়ে দিও। তুই প্লামের কাজল ইউজ কর, হ্যাঁ ওটাই আমি একে বলেছি, সুপর্ণাকে বলেছি, আমাকে বললো না ওই ইউজ করতে, আগে সুইস বিউটিটা ইউজ করতে প্লামের, ওটাও ভালো। তো ওইটাই ফার্স্টে ভাবছি, আমি এখানে আগে দুটো কাজল ইউজ করছি, একটা ব্ল্যাক অ্যান্ড একটা গ্রিন। তো এইখানটা কোনো কারণবশত হয়তো কিছু হয়ে গেছে, স্মাজ হয়ে গেছে, না অ্যাওয়ার্ড শো। ও আচ্ছা, ওটা আমি নিজে করিনি, ওটা মেকআপ করতে গেছিলাম, ঠিক আছে? আমার এক চেনা জানা দিদি করে, তো তার কাছেই করতে গেছিলাম। বাট আমার প্রচন্ড চড়া চড়া লাগছিল মেকআপটা। হ্যালো প্রিয়াঙ্কা দি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আর মেসেজ আসবে না, আমি ভীষণ কুড়ে গো, বিশ্বাস করো। মানে যারা আমাকে পার্সোনালি চেনে না তারা জানে আমি ভীষণ কুড়ে, মানে লোকে যদি আমাকে পারফিউম পাঠাতে বলে বা পারফিউমের সম্পর্কে কিছু ধরো ছবি পাঠাতে বলে, যেটা চেনা জানা হয়ে যায়, যাদের সাথে মানে প্রচুর গল্প করি, তো তাদেরকে না আমি পাঠাতে ভুলে যাই। এরকমও হয়েছে, মানে তারা বলছে আমাকে জিনিস দে, আর আমি পাঠাইনি। নর্মালি আমি কথাই মানে সব কথা হচ্ছে, কিন্তু ওটা হচ্ছে না। ডেফিনেটলি দিলাম রিয়াকশন, থ্যাংক ইউ সো মাচ। দুটোই ভালো, বাজেট উইজ যেটা ইউজ করতে পারবে। ওকে ওকে, আমি তোমার সাথে কথা বলবো, গ্যারেন্টি। খুব ভালো, পার্পল কালারটা খুব ভালো। ওকে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ট্রাই করবো। আর চলো এইটা এবার বলি, মান্নাত, ঠিক আছে? এর মধ্যে ফ্লোরাল
ঠিক আছে, ফ্লোরাল আছে, সিট্রাস আছে, পাউডারি নোট আছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম খুব মিষ্টি গন্ধ। এটা অন্যরকম, মানে এটা অ্যাকচুয়ালি আমার খুব মানে খুবই পছন্দের একটা গন্ধ আছে। হয় না এক একটা তোমার, আমি মাথার মধ্যে চিন্তা করি যে এটার সাথে এটার কম্বিনেশন করলে কিরম হবে, যেমন ওই মানে আমার রান্না করতে খুব ভালো লাগে, তো ওই রকম কিছু মাথার মধ্যে এক্সপেরিমেন্ট করতে করতে এইটা হয়েছিল, সেই জন্য আমি এটার নাম দিয়েছিলাম হচ্ছে মান্নাত। ওকে, তুমি বেশি সাজো না বলে হয়তো মনে হচ্ছিল। আমি সাজি যখন ভালো সাজি গো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার না, সত্যি কথা বলতে এটা টু বি অনেস্ট, আমার কারো কাছে সাজতে ইচ্ছা করে না, মানে আমার নিজের মনে আমি বেটার সাজি, কিন্তু ওই দিনকে এত টেনশন হচ্ছিল আমার সাজতে গেছিলাম। এই না, এরকম করো না, মনে রাখবে বিজনেস আর ব্যাপার আছে। হ্যাঁ হ্যাঁ করবো আমি এখন, মানে অনেকটাই আমি চেষ্টা করি এখন না পুরো খাতা মেনটেন করা, যাতে আমার অসুবিধা না হয়। হ্যালো সঙ্গীতা দি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। কেমন আছো বলো, কেমন আছো? আর একটু পিন পোস্টের রিয়াকশন দিয়ে দাও না। চলো, এই গেল তোমার মান্নাস। দাম যাবে মাত্র 20 ml 250। এর মধ্যেও কিন্তু আমি হালকা কালার ইউজ করেছি। ডেফিনেটলি একটু দূর থেকে ইউজ করো। এগুলোতে কালার ইউজ করাটা কারণ হচ্ছে ওই মানে ইচ্ছে হয়েছিল, দ্যাটস ওয়াই ইউজ করেছিলাম। বাট আমি এরপর যখন রেডি করবো আমার ইচ্ছা আছে যতটা সম্ভব কালারটা না দেওয়ারই, কারণ কালার দিলে অ্যাকচুয়ালি সমস্যা যেটা হয় তোমার ওই যে সাদা জামা বা ধরো একটু হালকা কালারের জামাগুলো হয়, অনেকে না ইউজ করে এইখান থেকে, ঠিক আছে, এটা অনেকের অভ্যেস হয়, তখন একটা দাগ হয়ে যাওয়ার চান্স আছে। ওই জন্য আমি বারবার বলে দিই যে এরকম দূর থেকে ইউজ করো, তাহলে এটা ইভেনলি স্প্রেড হবে, অ্যাট দ্য সেম টাইম কোনো রকম কোনো দাগ হবে না। তো এই জন্য আমি বলি বারবার যে এগুলো একটু দূর থেকে ইউজ করতে। রিয়াকশন ডান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ গো। আচ্ছা, আজকে যারা যারা দুটো 20 ml নেবে তারা ডেফিনেটলি 50 রুপিসে ডিসকাউন্ট পাচ্ছ। আর তোমরা চাইলে এখান থেকে বুকিং করেও রাখতে পারো, দেন 11-14 মধ্যে এসে নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমার পার্লার যাওয়া পছন্দ না, কারো হাতে হেয়ার ছেড়ে দেবো, কে কেটে দেবে খুঁটে দেবে তার ঠিক নেই। না, আমি কাটতে যাই, আমি সিরিয়াসলি কাটতে যাই, বাট এখন একটু বড় করছি, মানে এইখানটা এখনো নিচটা মনে হচ্ছে একটু কাটলে ভালো হয়, বাট আমি এখন আর যাচ্ছি না। হ্যালো কাজরি দি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। ভালো আছি গো, তুমি কেমন আছো? এই যে আমিও ভালো আছি। হাই মোনা, হ্যালো, কি করছো বলো, কি করছো? আচ্ছা চলো, এরপর একটা সুন্দর আর অবশ্যই হাইপড প্রোডাক্ট দেখাচ্ছি, ঠিক আছে? হাইপ কেন বলছি, এটা এখন প্রচন্ড পরিমাণে হাইপ উঠেছে। এইটা হচ্ছে নর্মাল, যেটা একদম ফ্লোরা। ওকে, আমার কাছে তোমরা ফ্লোরার বিভিন্ন ভাগ রয়েছে, আমি চেষ্টা করব যাতে তোমার মানে সেগুলো আমি জুলাইতে লঞ্চ করতে পারি। আমি এখনো শিওর নই সেগুলো লঞ্চ হবে কিনা। আমি নিজেই কাটি, নিজের হেয়ারস্টাইল নিজেই চেঞ্জ করি। বাহ, এটা খুব ভালো। আমি একদম রিস্ক নিতে পারি না, মানে হেয়ার অ্যাকচুয়ালি হেয়ার স্টাইলটা একটু সুন্দর না হলে না ভালো লাগে না। হেয়ার অ্যান্ড দিস, এই দুটো হচ্ছে আমি করাতে যাবই, তো আর কিছু হোক চাই নাই হোক, ঠিক আছে? যদিও বঙ্গপ্রেনারের আগে আমার ইচ্ছে ছিল চুলটা একটু ট্রিম করার, কারণ আমার নিচটা একদম হয়ে গেছে। আমি যেহেতু স্মুথনিং করিয়েছিলাম তো আমার চুলটা তাড়াতাড়ি হচ্ছে। তবে একটা কথা, আমি এখন যেহেতু প্রপারলি হোমমেডে শিফট করেছি, তো সরি, এইখানটা না আমার মানে অনেকটাই কি বলবো সিল্কি স্মুথ রয়েছে, ঠিক আছে? আমি কোনো রকম কোনো ব্র্যান্ডেড শ্যাম্পুজ ইউজ করি না, মানে যেটা আগে ব্র্যান্ড ইউজ করে যে ফিলিংসটা আসতো মাথার মধ্যে, সেটা আমি এখন হোমমেডই ইউজ করছি। এইখান দিয়ে আমার নিউ হেয়ার গ্রোথ হয়েছে, তাই জন্য এখানগুলো পুরো কার্লি হয়ে আসছে, আদারওয়াইজ চুলটা আমার ঠিকঠাকই আছে, ঠিক আছে? যদি মানে আমি রোজই বলি করব, চেষ্টা করবো আমি নেক্সট দিনকে স্কিন কেয়ারেরই লাইফ করার, মানে ঠিক আছে, স্কিন কেয়ার অ্যান্ড পারফিউম করার। আমি নিজে কাটিয়েছি ভালো, আমি একমাত্র যে আইব্রো এখনো করিনি ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে, আইব্রোটা আমি কলেজ থেকে স্টার্ট করেছি করা, তো যার কাছে করি তার কাছেই করি, ঠিক আছে? আর আমি চেঞ্জ, মানে আমি পার্লারে গিয়ে যার কাছে করি সে না থাকলে আমি করি না, সেখান থেকে পালিয়ে আসি, মিথ্যি লাগছে। হ্যাঁ, আজকে একটু অজিত কথা শুনেছি, ঠিক আছে, সুন্দর করে সেজে গুজে বসেছি। কোয়েলকেও একটা একটু ভালোবাসে, ঠিক আছে? চলো, এরপর দেখাবো হচ্ছে গুচি ফ্লোরা। দাম যাবে তোমার 20 ml 250। ওকে, একদম একটা ভীষণ কি বলবো ইন্টারন্যাশনাল ফ্লোরাল একটা ফ্রেগ্রেন্স হয় না, একদম হালকার ওপর, ভীষণ মাইল্ড, অ্যাট দ্য সেম টাইম স্টে করবে, ঠিক আছে? এরকম একটা গন্ধ যদি কেউ চাইছো ডেফিনেটলি ইউজ করো, ঠিক আছে? এটা ভীষণ সুন্দর একটা গন্ধ।
হ্যাঁ চেঞ্জ করতে না, একদম চেঞ্জ করি না বাবা, ওটা নিয়ে রিস্ক হয়ে যাবে। এইখান থেকে যদি একবার তুলে দেয় হয়ে গেল, গল্প শেষ 1 মাসের জন্য। ঠিক আছে, চলো গুচি ফ্লোরা, দাম যাবে 20 ml 250। গুচি ফ্লোরা ছাড়া আরো অনেক কিছু চেষ্টা চরিত্র চলছে, মানে কাজ চলছে। আশা করছি ক্রাফট করতে পারলে ডেফিনেটলি 11 to 14 লঞ্চ হবে। ঠিক আছে, এখনো শিওর নই, মানে নট শিওর। চলো এবার দেখাবো তোমার ভেলভেট সেজ। ওকে, এইটার গন্ধটা একটু স্পাইসি, মানে কার্ডামমের যে স্মেলটা হয় না, একটা হালকা ঝাঁঝালো ব্যাপারটা সেইটার মধ্যে যাচ্ছে। আর এটা একটুখানি ইন্ডিয়ান একটা পারফিউমের, কি বলবো, ইন্ডিয়ান একটা পারফিউমের এটা সিমিলার। ওকে, তো এইটা ইউজ করতে পারো। আমি নাম দিয়েছি এটা ভেলভেট সেজ। 20 ml এটা বাটল রয়েছে, 30 ml অ্যাভেলেবেল। 20 ml এটা তোমার 200 টাকা, 30 ml এটা তোমার 250 টাকা। ওকে, এই যাচ্ছে দেখো জিনিসটা ভীষণ সুন্দর। একটু কেউ মানে একটু মাইল্ডের ওপর একটা একটু স্পাইসি রিফ্রেশিং একটা গন্ধ ইউজ করতে চাইছো, ডেফিনেটলি এটা করতে পারো। ঠিক আছে, ভেলভেট সেজ, দাম যাবে 200 টাকা। ওকে, 20 ml 200 টাকা। আচ্ছা, এরপর দেখাবো হচ্ছে তোমার বমশেল। ওকে, বমশেল দেখাবো। কোন ব্র্যান্ড আশা করছি বুঝতে পারছো, একদম এক্স্যাক্ট সেম। গুচি ফ্লোরা যারা ইউজ করবে তারা বমশেলটা খুব পছন্দ করে, মানে যারা তাদের কাছে মানে ফ্লোরা ফার্স্টারা নেয়, দেন তারা বমশেলটা একবার হলেও ট্রাই করে। ঠিক আছে, কারণ এটা হচ্ছে, এটাও ভীষণ লাইট মানে ফ্লোরাল একটা গন্ধ, বাট অ্যাট দ্য সেম টাইম তোমার হচ্ছে একটু স্পাইসিনেস রয়েছে। ঠিক আছে, সেই জন্য এটার গন্ধটা ফ্লোরার থেকে একটু আলাদা, বাট অনেকটাই ওই একদম হালকা ফ্লোরাল ব্যাপারটা রয়েছে। তোমার বাড়িটা কোথায় গো? আমার বাড়ি হাওড়া। কেন কেন গো? হ্যাঁ হ্যাঁ, হাওড়া ইয়েস, মানে হাওড়া স্টেশন থেকে আধ ঘন্টার মতো লাগে, মানে অবশ্যই গাড়িতে। ঠিক আছে, এই যাচ্ছে দেখো বমশেল। ওকে, দাম যাবে 20 ml 250, আর 30 ml দাম যাবে তোমার 300। ওকে, আচ্ছা, আমাদের SRK স্যারের যে ডানহিলটা উনি ইউজ করেন সেটাই রয়েছে, একদম একটা স্পাইসি নোট, ভীষণ সুন্দর গন্ধটা, একদম সেম টাইমটা ভীষণ স্টেও করে। ওকে, এই যাচ্ছে দেখো গন্ধটা, দাম যাবে 20 ml 250। এটা নর্মালি 30 mlটা 350 হয়, আর এটা তোমার 20 ml আমি চেষ্টা করেছি যাতে 250-এই আমি দিতে পারি, মানে বেশিরভাগ সময় এটা 280 290 থাকে, বাট আজকে যেহেতু 20 ml দেখাচ্ছি 250-ই পাবে। থ্যাংক ইউ সো মাচ সুকর্ণা দি। কেন গো কোয়েল আসবে এক্সিবিশনে আসবো ওখান থেকে? হ্যাঁ, আমি এখান থেকেই যাই, মানে আমি যত এক্সিবিশন করি, মানে যেমন তোমার কলকাতার দিকে, আমি এখান থেকেই যাই। আমার বাড়ি নেই। হ্যাঁ, আমার আলাদা বাড়ি নেই। না, আমার তো আর বাড়ি নেই, সত্যি কথা। আচ্ছা, সুইট মেমোরিজ। ওকে, এখন আমি অ্যাকচুয়ালি এখন বাড়িতে নেই, এটাও আমার বাড়ির কাছেই। ঠিক আছে, সুইট মেমোরিজ, এইটা আমার ক্রাফট কালেকশনের মধ্যে পড়ে। এটা একটুখানি আগের দিন অনেকে বলছিল আমাকে যে একটু মানে ব্রাইট কালেকশন দেখাতে, একমাত্র আমি কাছে থাকি এক্সিবিশন সেন্টার, একদম ওই এক্সিবিশন জায়গাটা না আমার জন্য একটু অড রুট, মানে এটাকে কি বলে, এই রাস্তাটাকে কি বলে, ওই হাতিবাগান থেকে এগিয়ে এসে রাস্তাটা কি বলে? না, যেখান থেকে বাসটা আসে না হাওড়া ময়দানে ডাইরেক্ট, এই হাতিবাগান থেকে এগিয়ে জায়গাটাকে কি বলে? না, সকাল বাজার না, ছাড়ো, মনে পড়লে বলছি। ওইখান অবধি আসলে আমার তবে একটা নিশ্চিন্ত যে আমি একটা বাস পেয়ে যাবো, বা এরকমও হয় বাস পাই না। ঠিক আছে, ওই হাতিবাগান থেকে এগিয়ে এসে যে মোড়টা, ওটাকে কি মোড় বলে আমার মাথাতেই আসছে না। আদারওয়াইজ মেট্রো তো চলে না, দেখো এক্সিবিশন যখন শেষ হবে মেট্রো তখন বন্ধ হয়ে যাবে, মানে আমার হাওড়ার মেট্রোটা স্পেশালি, তো সেই জন্য আমার একটু দূরই হয়, বাট আমি চেষ্টা করি যতটা সম্ভব আর কি একটু তাড়াতাড়ি করে বেরোনোর। ঠিক আছে, আচ্ছা চলো, সুইট মেমোরিজ, দাম যাবে তোমার এটা 20 ml 250। এর নোটটা বলি, এটা একটু ব্রাইট স্পেশাল পারফিউম, মানে অনেকেই আমায় বলছিল যে বিয়ে বাড়ির জন্য কিছু দরকার,
তো বিয়ে বাড়ির জন্য তোমরা এটা আরামসে ট্রাই করতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটার মধ্যে একটু স্ট্রং ফ্লোরাল নোটস রয়েছে, সাথে কিন্তু তোমার একটা সিট্রাসি ভাব রয়েছে, ঠিক আছে। সিট্রাস কি করে না, তোমার যে কোনো পারফিউমে যদি তোমরা সিট্রাস পাও, ডেফিনেটলি তোমাদের একটা যে বডি ওডরস হয় সেটা কিন্তু তোমরা সেটা তোমার ধীরে ধীরে এটা কমে যায়, ঠিক আছে। এটা একটা ভীষণ ভালো বেনিফিট হয় সিট্রাস থাকার জন্য, এর মধ্যেও সেটা রয়েছে। গরমে বিয়েবাড়ি, মানে বিয়েবাড়িতে ধরো এত মেকআপ করে করে একটা গরম হয়, সবার হয়, তো ডেফিনেটলি এটা ইউজ করতে পারে। বডি ওডার্সের প্রচুর প্রবলেম হয়, এটা ইউজ করো। আর আমি বলবো এর আগে না একটু করে একটা বডি মিস্ট ইউজ করো, ওটা ভীষণ ভালো অপশান। বডি মিস্ট ইউজ করে দেন তোমরা পারফিউম ইউজ করো, তাহলে কি হয় বলো তো, তোমাদের বডি থেকে বডি ওডার্সটা আসবে না, উল্টে একটা সুন্দর ফ্রেগ্রেন্স আসবে। আর কি কি বডি মিস্ট লঞ্চ করা যায়, যদি তোমাদের কিছু সাজেশন থাকে একটু দিও না, মানে কিরকম নোটসে তো আমাকে একটু জানিও, তাহলে আমি না সেরকম একটু চেষ্টা করব রেডি করার, তাই জন্য বললাম। আচ্ছা চলো এবার একটা ডিভাইন সেগমেন্টে দেখাই। এটাও আমার ক্রাফট, এটা অনেকেই রুম ফ্রেশনার হিসেবেও নেয়, অনেকে পারফিউম হিসেবেও নেয়। আর ধুনোর গন্ধ অলরেডি লঞ্চড, তো তোমরা ধুনোর গন্ধটাও এর মধ্যে নিতে পারো। অ্যাট দ্য সেম টাইম তোমরা নিতে পারো, কি বলে, এইটাকে অ্যাজ আ রুম ফ্রেশনার, ধুনোটাকে অ্যাজ আ রুম ফ্রেশনার নিতে পারো, ঠিক আছে। এর মধ্যে যেটা রয়েছে এটা হচ্ছে কেসার চন্দন অ্যান্ড আবার এলাম। থ্যাংক ইউ সো মাচ। তোমার শরীর কেমন আছে বলো, তুমি তো এর সুপ্রনাদি লাইভে লিখছিলে শরীরটা ভালো নেই, কেমন আছে শরীর? হ্যালো সঙ্গীতা দি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। একটু পিন পোস্টের রিয়াকশন দিয়ে দিও যে জয়েন করছো নতুন, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ হ্যাশট্যাগ দিয়ে কমেন্টস করার জন্য, ঠিক আছে। এই যাচ্ছে সাই, এটা একদম কেসার চন্দন আর তোমার কি বলবো, এটা সুন্দর ধূপ ধুনোর একটা ফিলিংস আছে, তবে এটার মধ্যে ধুনো নেই, ধূপ আছে। তো এটা ডিভাইন সেগমেন্টের মধ্যে যাচ্ছে, এটার নাম আমি দিয়েছি সাই, কারণ আমি বেশিরভাগ টাইমই দেখতেই পাবে তোমরা আমি এনাকে বেশি মানে, তো সেই জন্য আমি ভাবলাম ওনার নামে একটা পারফিউম কেন নয়, সেই জন্য আমি এটার নাম দিয়েছিলাম সাই, ওকে। এরপর আরও ইচ্ছা আছে নতুন নতুন কিছু ডিভাইন সেগমেন্টে নেওয়ার। শিউলিটা পুজোর টাইমে নেব একদম, তখন তো শিউলি মানে প্রচুর থাকবে অ্যাভেলেবেল। এখন একটু কম আছে, এখন তোমার 30 ml দুজন পাবে, তার বেশি পাবে না এখন। আর 10 mlও নেই, মানে স্টক রেডি করাটা পসিবল হচ্ছে না, কারণ আমার ফুল থেকে বার করতে সমস্যা। থ্যাংক ইউ সো মাচ রাজশ্রী। আচ্ছা কেসার চন্দনের শুধু হয়ে যাবে, যদি কেউ চাও শুধু কেসার চন্দন হয়ে যাবে, শুধু লাল চন্দন হবে। লাল চন্দনটা তোমরা দেখতে পারো, লাল চন্দনটা তোমরা 20 ml বটলে তোমার পড়বে 250 টাকা, বাট 7 দিন স্টে করে যাবে। হ্যাঁ আমি এতটাই গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে মানে জামা কাপড় যদি ওই খুলে রেখে দিয়ে আবার পরের ধরে অকেশনে পরে যাচ্ছ, 7 দিন ইজিলি স্টে করবে। এছাড়া তোমরা যদি ওই ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচো থেকে যাবে, ঠিক আছে, কাচাকুচির পরও গন্ধ থেকে যাবে, এটুকু বলতে পারি। থ্যাংক ইউ সো মাচ গো একটা তো হ্যাশট্যাগ দিয়ে কমেন্টস করার জন্য, ঠিক আছে। এই যাচ্ছে দেখো, আচ্ছা ওইটা যাবে তোমার পিওর স্যান্ডেল, এটা তোমার যাচ্ছে উড স্যান্ডেল, এটা তোমার একটুখানি সাদা চন্দন বাটার গন্ধ, লাইক তোমার মাইসোর স্যান্ডেল যেটা হয় না ওরকম টাইপের গন্ধ যাচ্ছে, ঠিক আছে। 20 ml দাম যাবে এটা তোমার 220 টাকা, আর এটা তোমার 30 ml গুলো দাম যাবে হচ্ছে 300 টাকা, ঠিক আছে। 220 আর ওটা 300 যাবে দাম। আর লাল চন্দনটার দাম যাবে হচ্ছে এতে 250, আর ওতে তোমার দাম যাবে হচ্ছে 400 টাকা, ওকে। আচ্ছা একটা সুন্দর রিয়াকশন, একদম একদম রিয়াকশন 20 হয়ে যাক। কজন আছে তো আমার কাছে কিছু দেখায় না, আমি বুঝতে পারছি না। আজকে কি 20টা রিয়াকশন হবে না? হবে না 20টা রিয়াকশন? আচ্ছা আচ্ছা 1 সেকেন্ড আমি একটুখানি করে দিই।
একটু জল চেয়েছিলাম, আমাকে জল দিল না। 4 জন। আচ্ছা আচ্ছা, আজকে আমার কাছে কমেন্টস আসছে বলে না, মানে এ করছে, যতই কাজল পরি আমি এটাই বলছিলাম, শর্মিষ্ঠা দিয়ে আছে কিনা জানি না, দেখো আমার তারা সেই কাজল ঘেটেই যাচ্ছে, এই একটা সমস্যা হয় আমার কাজলের। চলো আমি 1 সেকেন্ড একটু জল খেয়ে নিই, তারপর দেখাচ্ছি। এটা তোমার যাচ্ছে হচ্ছে একটা অ্যাকোয়া টাইপের একটা গন্ধ, বুলগারির অ্যাকোয়া, ঠিক আছে? ভীষণ সুন্দর গন্ধটা, মানে কি বলবো, একদম একটা অ্যাকোয়া টাইপ নোটস যাচ্ছে এটার মধ্যে। আচ্ছা কতক্ষণ টাইম হয়েছে বলো তো? আচ্ছা চলো, ওই কিছুক্ষণই বাকি আছে। আচ্ছা আমি একটা কথা ফার্স্টেই বলে দিই, যদি কারোর মনে হয় যে কোনোটা কিছু ক্রাফট করবে, ডেফিনেটলি একটু এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করো, বা চাইলে কল করতে পারো। সকাল 10টার পর আরামসে ইজিলি রাত্রির 11টা পর্যন্ত আমি ফোন ধরি, ঠিক আছে? তো ইজিলি তোমার যদি কারোর কোনো দরকার হয়, মনে হয় যে কিছু ক্রাফট করাবে, তো ডেফিনেটলি একটু মানে কন্ট্যাক্ট করতে পারো, ওকে? এই যাচ্ছে দেখো বুলগারি অ্যাকোয়া, দাম যাবে তোমার এটা 20 ml 250, 30 ml দাম যায় এটা 300 টাকা, ঠিক আছে? একদম একটা অ্যাকোয়া নোটস। তবে হ্যাঁ, যারা অ্যাকোয়া ব্লু ট্রাই করেছো, অ্যাকোয়া ব্লু একটু স্ট্রং ক্যাটাগরিতে হয়, আর এটা একটুখানি না তোমার মাইল্ড ক্যাটাগরিতে, ঠিক আছে? তো ভীষণ একটা অন্যরকম অ্যাকোয়া টাইপের ফ্রেগরেন্স, তোমরা চাইলে ইজিলি ইউজ করতে পারো। ডেফিনেটলি আমি বলবো একবার ট্রাই করে দেখতে পারো, যাদের ওই অ্যাকোয়া ব্লু স্ট্রং লাগে একটুখানি, ঠিক আছে, তারা এটা ইউজ করতে পারো। একটু অন্যরকম, একটু ব্র্যান্ড ইন্সপায়ার একটা অ্যাকোয়া টাইপের গন্ধ। ডেফিনেটলি যারা চাইছো নোটস এগুলোর, তাহলে একটু আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদেরকে নোটসের ডিটেলসে বলে দেবো। চাইলে গুগলও করতে পারো, গুগলে যে নোটস আছে সেরকমই এসেন্সিয়াল অয়েল মিক্স করা হয়েছে, তো এটা 98% তোমার সিমিলার গন্ধ তৈরি হয়েছে, ঠিক আছে? 98 কি 98, যদি রিয়েলটা কারোর থাকে ডেফিনেটলি তোমরা তখন বুঝতে পারবে 98 বা 99% তোমার সিমিলার নোটস, ঠিক আছে? মানে গন্ধটা সিমিলার হবে, বাট এক্সাক্ট 100% আমার পক্ষে পসিবল হয় না, আমি বারবার বলছি। তবে হ্যাঁ একটা কথা, যারা চাইছো একদম একটা অ্যাফোর্ডেবল দামেতে ওই ব্র্যান্ড ইন্সপায়ার পারফিউম, মানে ব্র্যান্ড পারফিউম ইউজ করতে, তো ইন্সপায়ার ভার্সনটা একটু ইউজ করে দেখতে পারো, ঠিক আছে? আর এগুলো সবই তোমার ইন্ডিয়ান ক্লাইমেটে রেডি হয়, তো ইজিলি এগুলো না স্টেইং ক্যাপাবিলিটি অনেক বেশি হয় রাদার দেন অরিজিনাল, ঠিক আছে? আচ্ছা এরপর দেখাবো হচ্ছে তোমার হুগো বস, একটা স্পাইসি রিফ্রেশিং গন্ধ, অ্যাট দ্য সেম টাইম ভেলভেটসে যেটা দেখিয়েছি ওর থেকে টোটালি আলাদা, ঠিক আছে? এর মধ্যে একটা ফার্স্টে তোমার রিফ্রেশ টাচ আসবে একদম ফার্স্টে, দেন তোমার যখন লাস্ট যখন বেস নোট যাচ্ছে, ডেফিনেটলি তোমার একটা না সুন্দর স্পাইসি গন্ধ, মানে এত সুন্দর লাগে গন্ধটা, দুর্দান্ত গন্ধ, ঠিক আছে? যারা চাইছো গুগল করতে পারো নোটসের জন্য, বা চাইলে আমাকে বলতে পারো, আমি ডিটেলসে নোটস বলে দেবো, ওকে? এই যাচ্ছে এটা, ঠিক আছে, হুগো বস। তো আরেকটা কথা বলবো, তোমরা যদি কেউ চাইছো ফার্স্ট টাইম দেখছো আমাকে, চাইছো একদম টেস্টার কিছু ট্রাই করতে, তো আমার ডিসকভারি সেটটা ইউজ করতে পারো। ওটা তোমার 15টা পিস থাকে, 3 ml এর রোল অন থাকে, ওর মধ্যে ডেফিনেটলি এরকম পারফিউম থাকবে, আতরের আলাদা হয়, পারফিউম আলাদা হয়। আমি স্টপার সমেত পাঠাবো, তোমাদের রোল অনের দিয়ে দেবো, তো ওটা ইউজ লাগিয়ে তোমরা জাস্ট টেস্ট করতে পারো। কিন্তু হ্যাঁ, ওটা কিন্তু তোমার লং লাস্টিং কতটা সেটা বোঝা যায় না, তার জন্য তোমাদের 3 ml স্প্রে বা 10 ml স্প্রে এটা নিতে হবে। এটা যেটা রোল অন বলছে, এটা তোমার 20 টাকা করে ইচ পড়ে। ডেফিনেটলি তোমাদের 20 টাকা যে ইচ পড়ছে, তোমার জাস্ট গন্ধটুকুই টেস্ট হবে যে কোনটা কিরকম গন্ধ, কোনটা তোমার বেশি ভালো লাগছে, ঠিক আছে? এর বাইরে কিন্তু লং লাস্টিং বোঝা যায় না, তার একটাই কারণ ওটা তোমরা স্কিনে ইউজ করছো। স্কিনে ইউজ করলে যত সোয়েটিং হয়, যত তোমার এয়ার বা সানলাইটের কন্ট্যাক্টে তোমরা আসবে, এটা কিন্তু ইভাপোরেট হয়ে যাবে, যেহেতু আমি এসেন্সিয়াল অয়েল ইউজ করি, বেসিক্যালি তো এসেন্সিয়াল অয়েল থাকে, তো সেই জন্য ওটা ইভাপোরেট হয়ে যাবে। রাদার যদি তুমি জামা কাপড়ে ইউজ করো, ওটা তোমার থাকবে, ঠিক আছে? এই জন্য আমরা জামা কাপড়ে অলওয়েজ পারফিউম ইউজ করতে বলি, মানে স্কিনের জায়গায়, ঠিক আছে? এইটা হচ্ছে ডিফারেন্সটা। আর আজকে একটু 20টা রিয়াকশন করে দাও, আর চলো আঁকাবো। ওকে, CK1 দেখাবো, তোমার নেটটা অন আছে, একটু হটস্পটটা দাও তো। CK1 একদম সিকের যে 1টা রয়েছে তার তোমার 98 to 99% সিমিলার থাকে গন্ধটা এর মধ্যে, ওকে? আচ্ছা চলো চলো, আর কিছুক্ষণ আছে, আমি জাস্ট লাইটটাকে করে নিই। চলো এই যাচ্ছে দেখো গন্ধটা,
ভীষণ সুন্দর। যারা CK1 কোনোদিন ট্রাই করেছো বা ট্রাই করোনি, চাইছো ওই পারফিউমটা ইউজ করতে, একটা লো কস্ট, একটা লো বাজেট, তো এটা ইউজ করতে পারো, ঠিক আছে। 20 ml দাম যাবে মাত্র 250। ওকে, 20 ml দাম যাবে 250, 30 ml দাম যাবে তোমার 300। আচ্ছা, ডিওর সওয়েজ একটা তোমার ওই কি বলবো, এটা ফ্লোরাল নয়, এটা হালকা তোমার ওই হয় না, দেখবে একটা ফরেস্টে গেলে একটা সুন্দর পাতার যে গন্ধটা আসে, ওই হালকা সেই টাচ পাবে হচ্ছে তোমরা এটার মধ্যে, ঠিক আছে। ডিওর সওয়েজ দাম যাবে তোমার 20 ml 250, 30 ml দাম যাবে তোমার 300। এটা একটা ভীষণ সুন্দর একটা হালকা না মিডিয়াম টু স্ট্রং একটা ভাইবস রয়েছে। ওকে, মানে স্ট্রং মিনস কিন্তু প্রচুর স্ট্রং নয়, মানে মিডিয়াম বলতে পারো, ঠিক আছে। এই যাচ্ছে ডিওর সওয়েজ। ওকে, দাম যাবে 20 ml 250। ডিওরের আরও 2-3টে পারফিউম রয়েছে, তো যদি কারোর মনে হয় যে এই ব্র্যান্ডের কোনো পারফিউম যদি ক্রাফট করার জন্য, একটু আগে থেকে জানিও, কারণ আমি 11 to 14 জুলাই ডেফিনেটলি বিবেক সঙ্গতে থাকবো, কিন্তু ওখানে তো আমার পক্ষে নিউ ব্র্যান্ড ইন্সপায়ার্ড পারফিউম রেডি করা পসিবল না। যদি একটু আগে থেকে বলো তাহলে আমি একটু টাইম নিয়ে এটা রেডি করতে পারি ব্লেন্ডটা, ঠিক আছে। তো ব্লেন্ডটা রেডি করলে কি হবে, পারফিউম পাওয়ার চান্সেসটা বেড়ে যাবে। তো আমি চেষ্টা করছি যাতে অনেক কিছু পারফিউম লঞ্চ করার, কারণ অনেকেই অনেক পারফিউম বলেছে, তো ট্রাই করছি, দেখা যাক কতটা কি হয়। আচ্ছা, 1 সেকেন্ড। এত করাটা খুশখুশ হচ্ছে। এবার কে কে আছো একটু জানাও তো, কে কে আছো। চলো আর একটা পারফিউম দেখাবো, প্যারাডাইস। যাদের হুগো বস ভালো লাগে, হুগো বসের সিমিলারিটি, মানে হুগো বসের সিমিলার কিছু চাইছো, ওরম টাইপের, নট দ্যাট সেম, বাট ওই একটা যে কি বলবো, স্পাইসিনেস, রিফ্রেশিং, একটা সিট্রাসি ভাব থাকে, একটা ফ্লোরাল ভাব, ওইরকম টাইপের, ফ্লোরাল নয় বাট একটা পাউডারি রিফ্রেশিং অ্যান্ড স্পাইসি নোট চাইছো, ডেফিনেটলি জাস্ট এটা ট্রাই করো, প্যারাডাইস। এগুলো কিন্তু এসব রিয়েল কালার, এতে কোনো কালার অ্যাড করা হয়নি, এসেনশিয়াল অয়েলের কালারের জন্য এই কালারটা এসছে। ওকে, প্যারাডাইস দাম যাবে 20 ml 250। বারবার বলছি, যারা যে দুটো 20 ml পারচেস করবে ফ্ল্যাট 50 টাকা ডিসকাউন্ট পাবে। ওকে, আচ্ছা, উইকেন্ডের যাচ্ছে তোমার বারবারি, উইকেন্ড বারবারি। ওকে, ভীষণ সুন্দর। এটাও তোমার ডিওর সওয়েজ টাইপেরই, কিন্তু ওর মধ্যে একটা স্ট্রং নোটস রয়েছে, এর মধ্যে একটা কি বলবো, একটু মাইল্ডের ওপর, ঠিক আছে, মাইল্ডের ওপর যাচ্ছে এইটা। দাম যাবে তোমার 20 ml 250। ওকে, 20 ml 250। ফ্ল্যাট মানে এইটা হচ্ছে ভীষণ পছন্দের একটা গন্ধ, মানে যারা GUCCI এই ব্র্যান্ডটাকে যারা প্রচন্ড পছন্দ করো, কারণ তোমরা জানো ওর মধ্যে কত রকমের পারফিউম পাওয়া যায়, বাট আমি চেষ্টা করছি গুচির বেশিরভাগ পারফিউমটাই যাতে আমি আনতে পারি, বাট এখনো ট্রাইং, ঠিক আছে। তো এই দেখো, এইটা একটা রয়েছে, এটা তোমার গিল্টি নর্মালটা রয়েছে, ঠিক আছে, গিল্টির নর্মালটা রয়েছে। গুচি বাই গুচি যেটা রয়েছে ওটা চেষ্টা করব যদি পসিবল হয় লঞ্চ করা। যদি তোমরা কেউ চাও ওই টাইপের পারফিউম বা এই ব্র্যান্ডের কিছু পারফিউম, প্লিজ একটু আমাকে সাজেস্ট করো হোয়াটসঅ্যাপে, তাহলে আমি চেষ্টা করবো 11 to 14 জুলাই সেটা লঞ্চ করার। এখনো বলছি তার একটা কারণ হচ্ছে আমি এখনো রেডি করতে পারবো, বাট আর কদিন বাদে বললে আমার পক্ষে রেডি করাটা চাপ হয়ে যাবে। তো তোমরা যদি কেউ চাও এই ব্র্যান্ডের পার্টিকুলার কিছু ফ্রেগরেন্সেস ট্রাই করবে সামনে থেকে, তো ডেফিনেটলি প্লিজ একটুখানি আমাকে হোয়াটসঅ্যাপ করে বলো কোনটা কোনটা আমি রেডি করবো, তাহলে আমি একটু ইন্সপিরেশন পাবো, মানে একটু লিস্ট হবে যে এইটা আমি নিয়ে যেতে পারি। মানে আমার না তো মাথা প্রচন্ড খারাপ হয়েছে, কারণ প্রচুর পারফিউম রয়েছে এমন যেগুলো লঞ্চ করার মতো, মানে অনেকে হয় না কি চায় দিয়ে দিই, এবার ক্রিম পারফিউমও প্রচুর পারফিউম রয়েছে যেগুলো লঞ্চ করা যাবে, যেগুলো মানে ক্রিম বানিয়েছিলাম পারফিউমে, তো এখনো ভাবছি একটু সাজেস্ট করো না যে কি কি পারফিউম লঞ্চ করতে পারি। ওকে, এই যাচ্ছে গিল্টি, দাম যাবে 20 ml 250। ওকে, ক্রিমের মধ্যে যেমন দেখো এই যে, আচ্ছা ভেনেটারটা আর কদিন বাদে স্টকে এসে যাবে, যেটা হচ্ছে তোমার এইটা, এই যে 540টা। ওকে, বাকারাতের 540 এইটা পারফিউম রয়েছে ভেনেটার, সুন্দর হাই হিলস, ঠিক আছে, এটা রয়েছে, ক্রিমেও রয়েছে পারফিউমেও রয়েছে। আচ্ছা, এইটাও তোমার পারফিউমে রয়েছে,
সাথে ক্রিমে রয়েছে। এটা ভীষণ ফেমাস অ্যান্ড এখন ট্রেন্ড বলা যেতে পারে এটাও, ব্ল্যাক ওপিয়াম। ওকে, দাম যাবে তোমার 30 ml 250। যে কোনো ব্র্যান্ড ইন্সপায়ার্ড পিস কিন্তু 30 ml 350, বাট রিয়েল প্রাইস, বাট অফার ওটা 300 থাকে। শুধু সেলিব্রিটি কালেকশন যেগুলো সেগুলো 350-তে থাকে, মানে বিশেষ করে তোমার ডানহিল অ্যান্ড ট্যামডাও। বাকি সবই মোটামুটি আমি চেষ্টা করেছি। আর টম ফোর্ড ব্র্যান্ডটা একটুখানি তোমার 350 রেঞ্জে থাকে, কারণ ওটা একটু কস্টলি ব্র্যান্ড, মানে প্রচুর কস্টলি ব্র্যান্ড। সো দ্যাটস ওয়াই CK1 বলেই দিচ্ছি 30 ml 300। আর এগুলো সব ক্রিম পারফিউম যারা নেবে তারা সব পেয়ে যাচ্ছে হচ্ছে 170-তে, ঠিক আছে। এগুলো সব পেয়ে যাচ্ছে 170-এ। এই যে এইরকম থাকে, ঠিক আছে, এইরকম, এই দেখো এই তো থাকে একদম 170-এ পেয়ে যাবে, ঠিক আছে। পুরো 12 গ্রাম রয়েছে এটার মধ্যে, ঠিক আছে, 12 গ্রাম রয়েছে, পুরো ভর্তি ভর্তি থাকবে। আচ্ছা, অ্যাভেন্টাস পেয়ে যাবে ক্রিডের আর কিছু লঞ্চ করবো কিনা একটু সাজেশন দিও না, ক্রিডের চেষ্টা করবো। আচ্ছা, এইটা অলরেডি পারফিউম আসতে চলেছে, এটা ক্রিমে লঞ্চ হয়ে গেছিল বাট পারফিউমে আসতে চলেছে। ওকে, এটা তোমার লেকস্টের হোয়াইট, ভীষণ সুন্দর একটা গন্ধ, মানে এগুলো স্পেশালি প্রচন্ড মাইল্ড হয়, ঠিক আছে। এগুলো একদমই স্ট্রং হয় না, ভীষণ মাইল্ড। এইটা ইউজ করে দেন একটা পারফিউম যেটা হবে সেটাই ইউজ করো, বা অন্য পারফিউমও ইউজ করতে পারো। লং লাস্টিং ব্যাপারটাই বেড়ে যায়, লনজিভিটিটা বেড়ে যায়, ঠিক আছে। এটা তোমার দাম যাবে 170। আবার এলাম, থ্যাংক ইউ। এই দেখো, তোমার জন্য আমি তখন বলছিলাম কিন্তু তুমি ছিলে না, দেখো ঘেটে যাচ্ছে পুরো কাজলটা, বুঝতে পারছো। এইটাই হচ্ছে সমস্যা, একটা কাজ ছিল তাই চলে গেছিলাম। আচ্ছা, নো প্রবলেম, তুমি তো থাকো এইখানে। দেখো, এইটা প্রবলেমের জন্য আমি বলছিলাম, মানে এইটার জন্য আমি কাজল পরি না। আমি আজকে কাজল দিয়েই এখানে একটা করেছি, চেষ্টা করেছি। খুব একটা ভালো সাজতে পারি না, বাট কাজল পরলেই না আমার এই সমস্যাটা হয়। আমরা কি সুন্দর কাজল পরে, আমি কিছু পারি না কাজল টাজল পরতে। আচ্ছা চলো, আজকে আর কতক্ষণ আছে, আর বেশিক্ষণ সময় নেই, জাস্ট 8 মিনিট আছে। এটা কি কাজল পরেছো? এটা তোমার মাইগ্ল্যাম আছে, আর একটা দুটো মিশিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি মাইগ্ল্যামের ইন্ডিগোটাই আছে, এখানটাতে একটা অন্য কাজল পরেছি ব্লু টাইপের, এখানে তোমার মাইগ্ল্যামের ইন্ডিগো কালারটা রয়েছে, দেখো এটাও ঘাটছে। আর একটা কি আছে, এটা কি বললাম, মানে ওটা ব্ল্যাকটাকে দিয়ে ব্লুটাকে একটুখানি করেছি। এই দেখো না, পুরো কালো হয়ে গেছে আমার, কিছুতেই আমি কাজল পরতে পারি না। আমাকে বলছিল একটা সুইস এর নিতে, আর তিনজনকে ডাকো, 3 রিয়াকশন বাকি। ডাকে পারো, ডাকো, চলো। আচ্ছা, এই একটা দেখো পারফিউম রয়েছে 20 ml এর কামার, এটা আমার ফার্স্ট ক্রাফটিং। এটা তোমার না একদম একটা রিফ্রেশিং, অ্যাট দ্য সেম টাইম একটা সিট্রাসি রয়েছে। স্মাচ করবে তাহলে অসুবিধা হবে না। হ্যাঁ, আমি একটা সুইসের নেবো বলেছি, তো ওটা বা প্লাম যে কোনো একটা ইচ্ছা আছে, ওটাই নেব। তো ওটা দেখি পরে আমার বড্ড ঘেটে যায়, বড্ড অসুবিধা হয়, আমি জন্য কাজল পরি না। বলে ভাল লাগে, চোখটা বেশ সুন্দর ভরাট লাগে। সুইচ নিয়ে নাও, দাম কম কিন্তু দারুণ, তাহলে ওটাই নিয়ে নেবো আগে, ওটা আগে ট্রাই করবো, তারপর সেরকম হলে প্লাম ট্রাই করবো, ঠিক আছে। এটার মধ্যেও হালকা কালার আছে, ইয়েলো কালার, খুব হালকা। তবে একটা জিনিস দেখো, এটা পুরো কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। আমি একটা ট্রিক শিখিয়ে দেবো তোমায় হোয়াটসঅ্যাপে, দাঁড়াও, লাইভের জন্য। ওকে, একদম শিখিয়ে দিও, ঘাটবেন। আচ্ছা, আমি তোমার দুপুরবেলার লাইভটাও জয়েন হয়েছিলাম জানো তো, কিন্তু এত পরে তখন দেখলাম শেষ হয়ে গেছে। নাহলে তখনও কি সুন্দর দেখলাম তুমি কাজল পরে বসেছো, কি ভালো লাগছিল দেখতে। আচ্ছা, এর মধ্যেও কালার আছে, কিন্তু এটা দেখো পুরো ক্লিয়ার। ওকে, এটা কিন্তু সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। জামা কাপড়ে কিন্তু যখন এরকম সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার জলের মতো হয়ে যায় না, তখন কিন্তু জামা কাপড়ে কোনো রকম দাগ লাগার চান্সেস থাকে না। বাট অ্যাট দ্য সেম টাইম বারবার বলছি, যেগুলো কালার ইউজ করা থাকে প্লিজ একটু দূর থেকে সবাই ইউজ করো, মানে অ্যাটলিস্ট এই ধরো ডিস্টেন্সটা রাখবে, ঠিক আছে। দেন স্প্রে করলে, বারবার বলছি, স্প্রেটা খুব সুন্দর হয়, স্প্রেড হয় খুব সুন্দর, অ্যাট দ্য সেম টাইম কোনো রকম কোনো দাগ হয় না, ঠিক আছে। আমি নিজে এইভাবেই ইউজ করি, আমিও তো সাদা জামা কাপড় পরি রে বাবা, আমি যখন তখন যে পারফিউমটা আমার মুড হয় আমি সেটা ইউজ করি, তো তবে এই জন্য তোমাদের বললাম। আচ্ছা, আমার যে ক্রাফট কালেকশনগুলো দেখি